বিয়ের পর যদি আপনার চুল পড়া বাড়ে, সেক্ষেত্রে আপনি একা নন, অনেকেরই হয়। এটার একটা সায়েন্টিফিক রিজন আছে। চিন্তা করেন আপনি বিয়ের পর একটা নতুন এনভায়রনমেন্টে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার রাত জাগা, তারপর কিছু কন্ট্রাসেপটিভ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং করা। সো রাত জাগার কারণে আপনার একটা কর্টিসল যেটা সেটা বেড়ে যাচ্ছে। তারপর আপনার হরমোনাল একটা ইমব্যালেন্স হচ্ছে যেহেতু আপনি কিছু প্ল্যান করছেন ফিউচারের জন্য অথবা কোনো কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করছেন। দ্বিতীয়ত আপনার যে খাদ্য মানে আপনার যে ফুড হ্যাবিট সেটা চেঞ্জ হচ্ছে, ডায়েটারি চেঞ্জ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সেক্ষেত্রে আপনার যে ভাইটামিন ডি, তারপর জিঙ্ক, আয়রন এই জিনিসগুলো প্রপারলি আছে কিনা সেটা আপনার হয়তো মাঝে, মাঝে মাথায় থাকছে না। ওভারঅল নতুন একটা এনভায়রনমেন্টে আপনি অনেক স্ট্রেসড আউট অ্যান্ড আপনি আপনার ফুড হ্যাবিটের দিকে হয়তো অতটা নজর দিচ্ছেন না। এটা একটা গেল। আরেকটা হচ্ছে বিয়ের পর কিন্তু বাসাটাও চেঞ্জ হয় মেয়েদের। সো বাসা চেঞ্জ করার কারণে দেখা যায় যে যেসব পানিতে আয়রন মিনারেলস বেশি থাকে যেটাকে আমরা বলি হার্ড ওয়াটার নিয়ে আমরা ভিডিও করেছি অলরেডি। সো সেই ক্ষেত্রে স্কাল্পটা একটু ড্যামেজ হয়, এজন্য হেয়ার ফল হয়। সো এই ক্ষেত্রে আপনারা একদম ওয়ারিড হবেন না। আগে আপনারা রিজনটা বের করবেন। আপনাদের থাইরয়েড, তারপর আপনাদের ভাইটামিন ডি, তারপর আয়রন লেভেল, ফেরিটিন ওগুলো ভালো করে দেখবেন এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা করতে হবে। আর আরেকটা মানে যে স্ট্রেস থেকে আপনার যে চুল পড়া হচ্ছে টেলোজেনিক ফ্লুবিয়াম সেটার জন্য হচ্ছে পিআরপি। আপনার চুলের জন্য যে অ্যানাজেন যে ফেজটা আছে যে এই অ্যানাজেন ফেজের চুল আপনার মাথায় যত বেশি থাকে আপনার চুল তত বেশি হয়। সো আপনার যদি বিয়ের পর চুল পড়ে থাকে সেক্ষেত্রে আপনি পিআরপি নিতে পারেন। এতে করে আস্তে আস্তে আপনার অ্যানাজেন ফেজটা বাড়বে এবং আপনার মাথায় চুল আবার উঠবে। সো একদম স্ট্রেস ফ্রি থাকবেন। বিয়ের পর চুল পড়া নিয়ে একদম টেনশন করবেন না, এটা অনেকেরই হয়ে থাকে।